হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে একটা জামা ষষ্ঠীর ভ্লগ নিয়ে। এই দেখতে পাচ্ছেন কত কিছু আম, দই সব কিছু। দইটা কিন্তু নিজেদের বাড়িতে পাতা, খুবই কিন্তু সুন্দর হয়েছে দইটা। তো যাই হোক, এটা কিন্তু কোনো জামাই নয়, কারণ আমার কোনো ননদ নেই, আর আমরাও কিন্তু ষষ্ঠী করতে যাইনি। এটা হচ্ছে আমার শ্বশুর মশাই, বছরে এই একটা দিন কিন্তু শখ করে বাবা এই চিড়ে মুড়ি এইসব খায়। তো আজকে যেহেতু আমাদের রান্না বান্না নেই, আজ কালকে রাতে ভাত করে রেখে দিয়েছিল, সেই পান্তা ভাতের দুপুরে সব খাওয়া হবে। আর বাবা এই চিড়ে টিড়ে খাবে। আমার শাশুড়ি মাও আজকে কিন্তু কোনো অন্ন খাবে না। অনেকের হয়তো এই নিয়মগুলো আছে, তারা জানবেন। ব্যাস, তারপর সকাল দুপুরের এই কাজ গেল। তারপর সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মা বলল মুখে কিছু ভালো লাগছে না, তো একটু মালপোয়া করো। এটা কিন্তু সেরকম মালপোয়া নয়, এটা আমরা ভাজা পিঠেও বলি। তো কোনো রকম এটা ভেজে নিলাম, কিন্তু এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। মালপোয়া যতটা খুব মিষ্টি হয় বা রসে চুবায়, তো এটা কিন্তু সেরকম না। এটা একবারেই সব কিছু চিনি টিনি দিয়ে মিক্স করে নেওয়া হয়। এটারও রেসিপি আমি অবশ্যই দিয়ে দেবো আমার কুকিং চ্যানেলে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো যাই হোক, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী সবাই কেমন কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে কিন্তু আমরা জামাই ষষ্ঠী করতে চাইনি, কারণ নিজেরাই ঠিক করেছিলাম যে যাবো না এবার। তো যাই হোক, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন জামাই ষষ্ঠী সবাই কেমন কাটাচ্ছেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখন একটু রেডি হয়ে আছি। তো এখন আমরা একটু বেরোবো, যেহেতু ষষ্ঠীর দিন একটু স্পেশাল, তাহলে যাবো একটুখানি বাইরে, একটু হাওয়া খেতে যাবো। ভীষণ গরম, যা গরম পড়েছে, একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসি আর কিছু খাওয়া দাওয়াও করে আসি। তো চলুন গিয়ে দেখা হচ্ছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু বেশি দূর যাব না, এই পাশেই শক্তিনগর মাঠ রয়েছে, তো আমরা সেখানেই যাব, একটু গিয়ে বসবো। যা গরম পড়েছে, একটু ভাবলাম একটু হাওয়া খেয়ে আসি, সেই জন্য এই মাঠে আসা। এখানে বসবো এখন। একটু দেখতেই পাচ্ছেন কত মানুষ, এত গরম। এখানে কিন্তু এত ভিড় থাকতো না, এই গরম পড়েই কিন্তু এই মাঠটায় এত ভিড় হচ্ছে। এই যে এখন আমরা চলে এসেছি মাঠের পাশের একটা দোকান, ঝালমুড়ির দোকানে। তো আমরা এখান থেকে এখন ঝালমুড়ি নেব আর কিছু কুচো নিমকি মাখা নেব, নিয়ে তারপরে বসবো। এখন ৮টা মতো বাজে, এখানটায় ১-১.৫ ঘন্টা বসবো, বসে তারপরে যাব। এই দোকানটা কিন্তু খুবই ফেমাস, এখানে কিন্তু এই একটাই ঝালমুড়ির দোকান, তো কিন্তু এই কাকা খুবই ফেমাস। দেখতেই পাচ্ছেন কত কাস্টমার, গিয়ে কিন্তু না দাঁড়িয়ে থেকে কিন্তু কোনো খাবার আপনারা পাবেন না। এই যে নিয়ে নিয়েছি এখন ঝালমুড়ি আর কুচো নিমকি মাখা। এখন একটু বসে বসে আড্ডা দিচ্ছি। এরপর 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়ার জন্য। কি খাবো করে তারপর ভাবলাম তাহলে একটু বিরিয়ানি খাওয়া যাক। চলে এলাম আল আমিনিয়াতে। আপনারা যদি এই দোকানের বিরিয়ানি টেস্ট করতে চান, তাহলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কৃষ্ণনগর বেলেডাঙ্গা স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে যদি আপনারা বলেন যে খনিশ পার্ক যাব বা আল আমিনিয়া বিরিয়ানিতে যাব, বিরিয়ানির দোকানে যাব, তো কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে। আর যদি খনিশ পার্কের অ্যাড্রেস বলেন, খনিশ পার্ক থেকে কিন্তু একদমই দেখতে পারবেন, একদমই সামনে। এই যে ভেতরটা, এগুলো কিন্তু আগে ছিল না, এখানে বসে খাওয়ার কয়েকটাই টেবিল ছিল, এখন কিন্তু অনেকগুলোই টেবিল চেয়ার করেছে। ভেতরটা একটু ইনগ্রেট করেছে, তো ভালোই কিন্তু এখন এখানকার ভাইবসটা। তো এখানে বসেও আপনারা খেতে পারেন। আমরা বেশিরভাগ বাড়িতে নিয়ে গিয়েই খাই, তো আজকে যেহেতু বাড়িতে আমরা খাবো না, ওই জন্যই বাইরে খাওয়া, এখানেই বসে খাচ্ছি। এই যে চলে এসছে আমাদের বিরিয়ানি। বিরিয়ানিতে কিন্তু 1 পিস চিকেন আর 1 পিস আলু আর একটা ডিম দেয়, আর রাইস কিন্তু অনেকটাই দেয়। তো আমি কিন্তু একটা বিরিয়ানি পুরোটাও খেতে পারি না, একটুখানি থেকেই যায়। মোটামুটি কিন্তু ভালো এখানকার বিরিয়ানি, আমরা কিন্তু এখান থেকেই বিরিয়ানিটা খাই। তো বিরিয়ানি খাওয়া শেষে এখন আমরা বেরিয়ে যাব, বাড়ির দিকে যাব, আর কোনো কাজ নেই আজকে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণে যেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।